দেখো তোমাদের লগ যে অধ্যায়টা আছে, তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার লগ অধ্যায়ের উদাহরণের অঙ্কগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে আমি এই লগ অধ্যায়ের 11 দাগ থেকে উদাহরণের অঙ্কগুলো শুরু করছি। যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবো ভিডিওটা তুমি শুধু একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই সমস্ত ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো 11 দাগের যে অঙ্কটা কি বলেছে দেখো তো। লগ বেসে 3, আবার সেকেন্ড ব্র্যাকেট লগ বেসে 2, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লগ 81 বেসে আছে √3। এইটার মান কত হবে সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে করবে দেখে নাও। প্রথমত আমরা শেষ থেকে করে করে আসবো। তাহলে এই দুটা যা আছে আগে তুমি রেখে দাও, যা আছে। এরপর এইটা আছে লগ, এরপর এই 81 কে আমরা 3 এর পাওয়ারে লিখবো। এখানে দেখো এই যে 3 দেখতে পাচ্ছ, তাহলে ওই জন্যে এইটাকেও আমরা 3 এর পাওয়ারে লিখবো। তুমি যখন উৎপাদক করবে 3 7 81, আবার 3 9 27, 3 3 9, কটা 3 পাচ্ছি আমরা? 4টা 3 পাচ্ছি। তাহলে এখানে তুমি লিখতে পারো 3 এর পাওয়ারে 4 আর এই √3 যা আছে। দেখো এইটা আমরা লিখতে পারি। 81 কে আমরা শুধু লিখেছি 3 টু দি পাওয়ার 4 মানে 81। লগের একটা ধর্ম আছে যেটা পাওয়ারে থাকবে সেটা প্রথমে চলে আসে, তাহলে সেই জিনিসটাই আমরা করব। তাহলে লগ 2 আর এইটাকে আমরা লিখব 4 লগ, এখানে আছে 3, এখানে √3 এইটা। এরপর লগের এই পাশেরটা আর বেস এই দুটা যদি সমান হয়ে যায় তার মান কিন্তু 1 হয়ে যায়। তাহলে আমরা চেষ্টা করব এই দুটাকে সমান করে দেবার। ঠিক আছে, তখন আমরা বলতে পারবো এইটার মান 1। তাহলে কি করছি দেখো, লগ 3, এখানে আছে 2, এখানে 4 লগ, এই 3 কে তুমি লিখে দাও √3 হোল স্কয়ার বা √3 স্কয়ার, আর এখানে আছে √3। এইটা আমরা করতে পারি। 3 কে আমরা লিখেছি √3 স্কয়ার। ঠিক আছে, √3 স্কয়ার মানেই কিন্তু 3। তুমি এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো এইভাবে। তাহলে এই দুইটা প্রথমে চলে আসবে। তাহলে লগ 3, এখানে লগ 2, তাহলে এইটা কত হবে? 4 দুগুণে 8 দিয়ে ব্র্যাকেট শেষ। আর এইটার মান দেখো 1 চলে আসবে, কারণ এই যে লগ এখানে দেখো পাশেরটা আর বেসটা সমান হয়ে যাচ্ছে, এই দুইটা প্রথমে চলে আসলো। এই 8 কে আবার তুমি 2 এর পাওয়ারে লিখো, এই যে 2 আছে, তাহলে লগ 3, এরপর লগ 2, 8 মানে আমরা জানি 2 এর কিউব। ঠিক আছে, 2 এর কিউব মানে 8। আবার এই 3টা প্রথমে চলে আসবে, তাহলে লগ 3 আর এখানেও আছে 3, আর এইটার মান কত হবে? দেখো এইটার মান 1 হয়ে যাবে। তুমি সাইডে লিখে রাখতে পারো, যেহেতু লগ এ এ সমান 1 হয়, এইটার জন্য আমরা 1 বলতে পারছি। এখানেও দেখো পাশেরটা আর বেসটা সমান হয়ে গেছে, ওই জন্য এইটার মান কত হবে? 1 হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তুমি যেভাবে খুশি করতে পারো, বইয়ের মতো করেও করতে পারো, বা আমি যেভাবে করে দিচ্ছি এইভাবেও করতে পারো। ঠিক আছে, চলো এরপর 12 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। দেখো উদাহরণ 12 যে অঙ্কটা বলেছে, এই টোটালটা সমান আমাদের দেখাতে বলেছে 1। তাহলে তুমি যেটা করবে, প্রথমেই এখানে দেখো সব বেস কিন্তু আলাদা আছে। তাহলে তুমি এখানে লগের যে প্রপার্টি হয় লগ এ মাইনাস লগ বি, সেই প্রপার্টি লাগাতে পারবে না। তাহলে প্রথমে তোমাকে একটু ভাঙতে হবে। কিভাবে ভাঙবে? প্রথমত লগ এই 10 কে তুমি লিখে দাও 2 গুণিত 5
বা 5 গুণিত 2, আর এখানে আছে 2 মাইনাস লগ 125 কে আমরা লিখতে পারি 5 এর কিউব। 5 এর কিউব মানে কিন্তু 125 হয়, আর এখানে আছে 5 গুণিত লগ, এইটা যা আছে এখন থাক, আমরা পরে এটাকে চেঞ্জ করব, সমান লগের যখন গুণ থাকে সেটা যোগ হয়ে যায়, লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি, তাহলে লগ এ প্লাস লগ বি, আর বেসে 2 যেমনটি আছে থাক, মাইনাস এই তিনটা প্রথমে চলে আসবে 3 লগ, এখানেও 5 এখানেও 5 গুণিত, দেখো এই 5 কে আমরা কোনো কিছু করতে পারবো না, কিন্তু এই 8 কে আমরা ভাঙতে পারবো। ওই জন্য এইটাকে যখন চেঞ্জ করা হবে তুমি 1/, করে দাও, এটা চেঞ্জ হয়ে যাবে, তখন লগ এখানে 8 চলে আসবে, এখানে 5 বসে যাবে, ঠিক আছে। তখন দেখো এই 8 কে তুমি 2 এর কিউবে লিখতে পারবে, ওই জন্য আমি এই বেসটাকে চেঞ্জ করেছি, সমান এই যে পাশেরটার বেসটা দেখো সমান আছে, তাহলে এইটার মান হয়ে যাবে 1, আর এইটা যা আছে থাকবে, মাইনাস এইটার মান দেখো 1, এই যে দুটি সমান আছে, তাহলে 3 গুণিত 1 লগ, এই 8 কে তুমি লিখবে কত 2 এর কিউব, আর এখানে 5 যেমনটি আছে বসে গেল। এইটা কি জন্য 1 হয়েছে তুমি সাইডে লিখে রাখতে পারো, লগের যে প্রপার্টি আছে দুটি সমান হলে তার মান 1 হয়ে যায়, ওই জন্য আমরা বলতে পারছি। এইটা যা আছে থাক, 1 প্লাস লগ 5 আর মাইনাস 3, এটা পাওয়ারে আছে, তাহলে এইটা এই প্রথমে চলে আসবে, তাহলে গুণিত 1/3 লগ 2, এখানে আছে 5। এরপর দেখো এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, গুণ আছে, 3 আর 3 কেটে গেল, তাহলে 1 প্লাস লগ এখানে 5 এখানে 2 মাইনাস, এরপর এই যে 1/, যেটা আছে আমরা যদি এইটাকে চেঞ্জ করতে চাই তাহলে 1টাকে তুলে দাও, তখন হয়ে যাবে লগ এখানে 5 এখানে 2, যখনই এটাকে 1/, করবে এইটা চলে আসবে। এই দুটি দেখো সমান, এটা প্লাস এটা মাইনাস, কেটে যাচ্ছে, থাকছে কত 1। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, প্রমাণিত বইয়ে দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। খুবই সহজ লগের অঙ্ক, একবার দেখে নাও। এরপর উদাহরণের 13 যে অঙ্কটা বলেছে দেখো, এইটার মান আমাদের বার করতে বলেছে। তাহলে প্রথমেই তুমি যেটা করবে, এখানে যা যা ভাঙা যায় আগে ভেঙে দাও। লগ a/b মানে আমরা কি জানি, লগ এ মাইনাস লগ বি, যখন ভাগ থাকে তখন সেটা বিয়োগ হয়ে যায়, তাহলে 7 দিয়ে ব্র্যাকেট শুরু, লগ 10 মাইনাস লগ 9, এটা আমরা লিখতে পারি, মাইনাস 2 লগ 25, এটা ব্র্যাকেট শুরু করে দাও, আর লগ 24, ঠিক আছে, সব বিয়োগ ফলের আকারে আমরা লিখছি, প্লাস 3 লগ 81 মাইনাস লগ 80, এইটা আমরা লিখতেই পারি। এরপর যেগুলোকে ভাঙা যাবে, যেমন দেখো 9 কে আমরা ভাঙতে পারবো 3 স্কোয়ারে, 25 কে 5 স্কোয়ারে, 10 কে আমরা লিখতে পারবো 5 গুণিত 2, 24 কে আমরা ভাঙতে পারবো, তাহলে প্রথমে 7 দিয়ে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দাও, লগ 10 কে লিখো 5 গুণিত 2, আর মাইনাস লগ 9 কে লিখে দাও 3 স্কোয়ার। এইভাবে তুমি প্রত্যেকটাকে ভেঙে দাও, -2 দিয়ে ব্র্যাকেট শুরু করে দাও, 25 কে লিখে দাও 5 স্কোয়ার মাইনাস, এরপর
এই যে 24 আছে, 24 কে তুমি কত লিখবে? তুমি যেটা করবে প্রথমেই উৎপাদক করবে, 2 12 24, 2 6 12, 2 3 6। কটা 2 আছে? 3টা 2 আছে। তাহলে লগ 2 এর কিউব গুণিত তার সঙ্গে দেখো একটা 3 আছে, লিখতে পারি 3টা 2 আছে, 2 এর কিউব তার সঙ্গে গুণিত 3 হবে। এরপর পরেরটা আমরা ওই একই ভাবে ভাঙবো। প্রথমে আছে 3 ব্র্যাকেট শুরু, 81 কে তুমি লিখতেই পারো 9 স্কোয়ার, কিন্তু সেই 9 কে আবার কিন্তু ভাঙা যাবে 3 স্কোয়ারে। ওই জন্যে এইটাকে তুমি এমন ভাবে ভাঙো যাতে আর ভাঙা না যায় পরে। দেখো 81 কে যখন আমি উৎপাদক করব 3 দিয়ে, 27, 3 9 27, 3 3 9, তাহলে 4টা 3 এর গুণ। ওই জন্য এইটাকে তুমি লিখে দাও লগ 3 এর মাথায় 4। তাহলে এই যে লগ 3 আসবে, এই 3টাকে দেখো আর ভাঙা যাবে না, মাইনাস লগ 80 কে ওই একই জিনিস উৎপাদক করো, 2 40, 2 20, 2 10, 2 5। কটা 2 এসছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে তুমি লিখো 2 এর মাথায় 4 গুণিত এই যে 5, ব্র্যাকেট শেষ। ঠিক আছে, এইভাবে ভাঙতে হয়। এরপর এইটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো প্রথমে 7 যা আছে থাক, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আমি দিচ্ছি। লগের যখন গুণ থাকে সেটা কি হয়? যোগ হয়ে যায়। তাহলে লগ এ প্লাস লগ বি, এই যে লগ এ প্লাস লগ বি, মাইনাস পাওয়ারটা প্রথমে চলে আসে 2 log 3 ব্র্যাকেট শেষ। এরপর এইটা -2, তাহলে 2 log 5, দুইটা প্রথমে আসছে, মাইনাস এটা গুণ আছে, তাহলে যখন এটা আমরা ভাঙবো লগ এ প্লাস লগ বি আসবে, তাহলে এই 3টা প্রথমে চলে আসবে 3 log 2, আর প্লাসের সঙ্গে যে মাইনাস আছে গুণ হবে, মাইনাস কত আসবে? log 3। এই জিনিসটা বুঝতে পেরেছো? এইটা তুমি বাদ দাও, মাইনাসের আগে পর্যন্ত বাদ দাও। যখন এইটা তুমি ভাঙবে লগ 2 এর কিউব প্লাস লগ 3, তাহলে সেই 3টা প্রথমে আসবে যেহেতু পাওয়ারে আছে, তাহলে 3 log 2, আর যে প্লাসটা আমরা পাবো প্লাসের সঙ্গে যে মাইনাস গুণ করে মাইনাস। একই রকম ভাবে এটা করো 3, তাহলে 4 log 3 আর মাইনাস 4 log 2, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, যে প্লাসটা আসবে log 5। ঠিক আছে, টোটালটাকে দেখো আমি ভেঙে দিয়েছি। এরপর এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো, বা এই ব্র্যাকেট গুলোকে তুলে যোগ বিয়োগ করো, অঙ্ক চলে আসবে। তাহলে 7 দিয়ে গুণ করে দাও, 7 log 5, 7 log 2, মাইনাস 7 দুগুণে 14 log 3। এইটা আমাদের হয়ে গেল। এরপর -2 দিয়ে গুণ হবে, -4 log 5, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 log 2, মাইনাসে মাইনাসে প্লাস 2 log 3। এরপর +3 দিয়ে 3 4 12 log 3, আর -3 4 12 log 2, আর -3 log 5। এইটা এরপর তুমি ক্যালকুলেশনটা করো, দেখো কি কাটছে। প্রথমেই এই যে log 5 আছে, log 5 আর কোথায় কোথায় আছে দেখো তো, আমরা একটু দাগ দিচ্ছি। এখানটায় আছে log 5, এখানে আছে, আর এখানটায় আছে, দেখো আর কোথাও নাই। তাহলে এখানে -4 আর -3 কত হয়? -7। এখানে দেখো +7 আছে। তাহলে এখানে আমরা বলতে পারি
এইগুলো সব কেটে যাচ্ছে। কি জন্য কাটছে? -4 আর -3 -7 log 5, এখানে দেখো +7 log 5, ওই জন্য কেটে যাচ্ছে। একই রকম ভাবে 3 দেখো কোথায় কোথায় আছে, এখানে আছে log 3, এখানে log 3, আর এখানটায় দেখো log 3 আছে। তাহলে 12 আর 2 14, দেখো -14 দেখতে পেয়েছো? তাহলে log 3 টা কেটে যাচ্ছে যেখানে যেখানে আছে, +14 আর -14 কেটে যাচ্ছে। এরপর log 2 দেখো কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 7 আর এখানে 6, 7 আর 6 13, আমি লিখছি 13 log 2, এখানে আছে -12 log 2, 12 log 2, এই log 2 কিন্তু কাটছে নি। 13 log 2 -12 log 2 কত হবে? 13 থেকে 12 বাদ দাও, 1 থাকবে, মানে শুধু থাকছে log 2। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে ভেঙে ভেঙে যেতে হবে, দিয়ে ক্যালকুলেশনটা করো, দেখবে উত্তর চলে আসবে। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে, মানে 14 দাগের যে উদাহরণটা আছে, একবারে একই টাইপের আগের যে অঙ্কটা আমরা করে এসেছি। এখানে প্রমাণ করতে বলেছে log 2। তাহলে কি করবে? দেখো প্রথমে 7 থাকবে, ব্র্যাকেট শুরু, log a বাই b মানে আমরা লিখতে পারি log a মাইনাস log b। ঠিক আছে, log এর যা সূত্র হয় আমরা লিখেছি, প্রত্যেকটার জন্য আমরা করব log 25 মাইনাস log 24, আর পরেরটার জন্য +3 log 81 মাইনাস log 80। এইটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এইটা কিন্তু লিখবে নি, শুধু বাম পক্ষ যেটা আছে সেইটা লিখে এইভাবে সমান দিয়ে দিয়ে যাও। তাহলে 7 দিয়ে ব্র্যাকেট শুরু, 16 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4, 4টা 2 এর গুণ কিন্তু 16 হয়। এইটা log 15 কে তুমি লিখো 5 গুণিত 3, কমপ্লিট। পরেরটা 5, 25 কে লিখবে 5 এর স্কোয়ারে, মাইনাস log, তাহলে 24 কে তুমি কত লিখবে? তার জন্য তুমি একটা কাজ করো, সাইডে উৎপাদক করো, 2 12 24, 2 6 12, 2 3 6, তাহলে কটা 2 আছে? 3টা, আর একটা দেখো 3 আছে, এটা আমরা লিখতে পারি। একই রকম ভাবে এটা আমরা আগের অঙ্কতেও করে এসেছি। দেখো 81 কে আমরা কি লিখেছিলাম? 3 এর মাথায় 4, মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস log, এইটা আমরা কি করেছিলাম? 80 মানে যখন তুমি উৎপাদক করবে 2 40, 2 20, 2 10, 2 5, তাহলে 4টা 2 আছে লিখো, আর একটা 5 আছে। ঠিক আগের অঙ্কটার মতো আমরা করে করে যাচ্ছি। এরপর 7 ব্র্যাকেট শুরু, 4টা প্রথমে আসবে log 2, তাহলে log a প্লাস log b, তাহলে log 5 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এইটা। এরপর যখন এইটা তুমি করবে 5 ইন্টু 2 log 5, 2টা প্রথমে আসবে, এই যে মাইনাস আমি দিচ্ছি, এই মাইনাস দিয়ে একবার গুণ করে আমরা লিখব, তাহলে 3 log 2 প্রথমে আগে লিখে দাও, এরপর প্লাসে মাইনাসে মাইনাস হবে log 3। জিনিসটা ক্লিয়ার হয়েছে? log ab মানে log a প্লাস log b, সেই প্লাসের সঙ্গে মাইনাস গুণ মাইনাস। পরেরটা 3 ব্র্যাকেট শুরু,
4টা প্রথমে আসবে, এরপর এই যে মাইনাস, তাহলে 4 log 2, এরপর প্লাসে মাইনাসে মাইনাস log 5। দেখো এরপর তুমি ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দাও, দিয়ে ক্যালকুলেশন করো, অঙ্ক চলে আসবে। 4 7 28 log 2, 7 log 5 মাইনাস 7 log 3, এরপর 5 দিয়ে, 5 2 10 log 5 মাইনাস 5 3 15 log 2 প্লাসে মাইনাসে মাইনাস 5 log 3, 5 দিয়ে আমাদের হয়ে গেল। 3 দিয়ে, 3 4 12 log 3 মাইনাস 3 4 12 log 2 আর মাইনাস 3 log 5। ঠিক আছে, দেখো কি কাটছে। প্রথমে আমি 5টাকে দেখছি কোথায় কোথায় আছে। এখানে আছে 5, আর কোথায় আছে, এখানে আছে দেখো log 5, আর এখানে log 5 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি -7 আর -3 -10, এখানে দেখো +10 আছে, পেয়েছো দেখতে। তাহলে এইটা আমরা কেটে দিতে পারি, এইটা এইটা এইটা, তুমি এখানেই কাটতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর 3 দেখি কোথায় কোথায় আছে। দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা আছে, আর এখানে একটা আছে। তাহলে কত হচ্ছে দেখো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি -7 আর -5 -12 হবে, এখানে দেখো +12 আছে। তাহলে আমরা এই 3টাও কাটতে পারি, +12 -12 কেটে যাচ্ছে। এরপর log 2 দেখো, এখানে -15, এখানে -12, তাহলে -27, 15 আর 12 কত হয় 27। এখানে আছে দেখো +28, তাহলে 28 থেকে যখন তুমি 27 বাদ দিবে শুধু থাকবে log 2, মানে 1 log 2। ঠিক আছে, এখানে 28, এখানে পাচ্ছি -27, তাহলে 28 থেকে 27 বাদ দাও 1, আর log 2 যেমনটি আছে বসে গেল। তাহলেই এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। কি আছে বলো অঙ্কটাই, শুধু এইভাবে ভেঙে যাও, অঙ্ক ঠিক চলে আসবে। দেখো 15 যে উদাহরণটা বলেছে, 1/2 এর লগারিদম -1/2 হলে নিধান নির্ণয় করো। তাহলে 1/2 এর লগারিদম মানে এই যে এইটা সমান বলে দিয়েছে কত, -1/2। তাহলে এখানে আমাদের কি চাইছে, নিধান। তাহলে এই নিধানটাকে আমরা ধরে নিচ্ছি x, বেস বা নিধান আমরা ধরছি x। ঠিক আছে, তুমি প্রথমেই লিখে রাখতে পারো ধরি নিধান সমান x, বা আমাদের কাজ এই x এর মান বার করা। প্রথমেই দেখো এই লগটাকে যখন আমরা তুলবো, এই x টা ঠিক এখানে বসে যাবে। তাহলে কত হবে, 1/2 সমান x⁻⁻²। বুঝতে পেরেছো, এই x টা ঠিক এখানটায় বসে যাবে। একটা উদাহরণ দিই, যদি এরকম থাকে, ধরো এখানে আছে 2, এখানে x, এখানে আছে 5, তাহলে যখন এই লগটাকে তুমি তুলবে এই x টা ঠিক এখানটায় বসে যাবে। তাহলে 2 সমান x⁵, সেই জিনিসটা আমি করেছি। বা আমরা যদি উভয় দিকে বর্গ করে দিই কি আসবে, 1/2 তার হোল স্কয়ার, এখানেও দেখো হোল স্কয়ার, উভয় পক্ষে আমরা বর্গ করে পাই। সূচকের নিয়ম কি, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা গুণ আছে, তাহলে এইটা কত হবে 1/4, আর এইটা 2 আর 2 কেটে দাও, এইটা x⁻⁻1, আর এই x⁻⁻1 মানে 1/x। যদি এখানে থাকতো x⁻⁻2 তাহলে 1/x², যদি থাকতো x⁻⁻3 1/x³, ওই জন্য এটা 1/x।
কোনাকুনি গুণ করে দাও, এক্স এর সঙ্গে 1 গুণ করো এক্স সমান 4 এর সঙ্গে 1 গুণ করো 4, তাহলে নিধানটা কত 4। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, যখন এরকম কোনো অঙ্কে বলে দিবে তোমাকে যে নিধান বার করো, তাহলে এইভাবে তুমি করবে। দেখো একবারে সেম টাইপের পরের যে অঙ্কটা বলেছে, মানে 16 যে উদাহরণটা আছে, বলেছে 0.04, এইটার যে লগারিদম মানে লগ সমান কত হবে -2, চাইছে কি নিধান কত। তাহলে নিধানটাকে তুমি ধরে নাও এক্স। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইটার লগারিদম বলে দেওয়া আছে -2, তাহলে নিধানটা কত হবে? আমরা ধরে নিচ্ছি নিধান এক্স। তাহলে আগের অঙ্কটার মতো করে যাও। তাহলে এই এক্সটা এখানটায় যে বসে যাবে, 0.04 এক্স টু দি পাওয়ার -2, ঠিক আছে। বা দশমিক যখন তুমি তুলবে, দেখো দুটার পর দশমিক আছে, তাহলে একের গায়ে দুটা শূন্য দিয়ে ভাগ করে দাও। আর এই যে এক্স টু দি পাওয়ার -2 আছে, মানেই 1/x², এটা আসবে তো। আচ্ছা, এখানে তুমি এটাকে কাটাকুটি করতে পারো, 2 2 এ 4, আর 2 50 এ 100, 2 25 এ 50, এখানে কিছু নাই মানে 1 আছে, মানে 1 এর 25, ডান দিকে আছে এইটা। এরপর কি করবে, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, x² এর সঙ্গে 1 গুণ করে x², 25 এর সঙ্গে 1 গুণ করো 25, তাহলে x² সমান যদি 25 হয়, এখান থেকে তুমি x সমানে পেয়ে যাবে 5। ঠিক আছে, আমাদের নিধান কত হবে 5, এইটাই হবে উত্তর। দেখে নাও। দেখো পরের যে উদাহরণটা আছে 17টা, এই অঙ্কটা আমি কিন্তু আগের ভিডিওতেও করে এসেছি, তাহলে যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। আচ্ছা, a² প্লাস b² এর কি সূত্র হয়? দুটা সূত্র কিন্তু হয়, একটা a প্লাস b তার হোল স্কয়ার -2ab, আর একটা a মাইনাস b তার হোল স্কয়ার +2ab। তাহলে আমরা এখানে লিখব a প্লাস b তার হোল স্কয়ার -2ab, ডান দিকে যা আছে থাকবে। ঠিক আছে, a² প্লাস b² এর সূত্র আমি শুধু বসিয়েছি। তাহলে এখানে a প্লাস b তার হোল স্কয়ার সমান কত হবে? -2টা যখন এ পাশে আমরা লিখবো +2, তাহলে 7 আর 2 হয়ে যাবে 9, কোনো অসুবিধা নাই। -2ab তুমি এ পাশে লিখো +2ab, তাহলে 7 আর 2 যোগ করো 9। এরপর এই যে 9, এই 9টাকে আমি এখানটায় লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার, তার নিচে 9, ডান দিকে ab। তুমি কোনাকুনি গুণ করে দেখে নাও, ঠিক আগের লাইনটাই আসবে। এখানে গুণ ছিল, আমি এ পাশে ভাগ করে লিখেছি। বা এইটাকে আমরা লিখতে পারি 9টাকে 3 স্কয়ারে, দেখো টোটালটার হোল স্কয়ার লিখা যাবে। 9কে আমি লিখেছি 3 স্কয়ার, ওই জন্য টোটালটার হোল স্কয়ার আমরা লিখতেই পারি। প্রমাণের দিকে দেখো লগ আছে, তাহলে উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাই। তাহলে উভয় দিকে একটা লগ নিয়ে নাও, a প্লাস b বাই 3 তার হোল স্কয়ার, ডান দিকে লগ ab, সাইডে লিখে দাও উভয় পক্ষে লগ নিয়ে পাই, আমি আর লিখছি না। বা তাহলে লগের যা ধর্ম, এই দুইটা প্রথমে চলে আসবে 2 লগ। দেখো তুমি এখানেও 3 লিখতে পারো, বা আমি যদি a প্লাস b লিখে এখানে 3টা লিখি, একই তো ব্যাপার, a প্লাস b বাই 3 যা, আর 1-এর 3 ইন্টু a প্লাস b একই জিনিস, যেহেতু আমাদের এইভাবে প্রমাণটা বলে দেওয়া আছে। আর লগের যখন গুণ থাকে তখন সেটা কি হয়? লগের যখন গুণ থাকে তখন সেটা যোগ হয়ে যায়, log a প্লাস log b। ঠিক আছে, এই দুইটা যখন এ পাশে লিখবে ভাগ হয়ে যাবে। প্রমাণ দেখো আমাদের চলে এসছে।
তাহলে বা লগ 1/3 অফ a প্লাস বি সমান 1/2 লগ এ প্লাস লগ বি। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে অঙ্কটা কেমন লাগলো। চলো একই টাইপের অঙ্ক 18টা দেখি কি বলেছে। দেখো 18 যে উদাহরণটা বলেছে 17 আর 18টা কিন্তু একই টাইপের অঙ্ক, দেখতে পেয়েছো? তাহলে যেভাবে আমরা করেছিলাম সেইভাবেই করে করে যাব। প্রথমে এখান থেকে তুমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত লিখবে? 11ab। এইটাকে আমরা এ পাশে লিখেছি প্লাস দিয়ে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কি সূত্র হয়? তুমি বলবে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এখানে তোমাকে লক্ষ্য করতে হবে, দেখো এখানে মাইনাস আছে, দেখতে পেয়েছো? তাহলে দুটি সূত্র হয়, আমি লিখে দিচ্ছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা হয় a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটি সূত্র হয়। তুমি যদি এই সূত্রটা লিখো তাহলে মাইনাসটা কিন্তু আসবে না। যদি এই সূত্রটা লিখো, দেখো প্রমাণে কিন্তু মাইনাস আছে, তাহলে এই সূত্রটা দিয়েই আমাদের লিখতে হবে। তাহলে যেভাবে অঙ্কটা থাকবে সূত্রটা সেইভাবেই তোমাকে লিখতে হবে। a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আর ডান দিকে যা আছে, ঠিক আছে? এরপর এই 2abটা তুমি এ পাশে নিয়ে চলে যাও। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কত হবে? 11 থেকে 2 বাদ দাও, তাহলে 9 প্লাস 2ab, যখন এ পাশে আমরা লিখবো মাইনাস 2ab। 11 থেকে 2 বাদ দাও 9, আর ab যেমন আছে বসে গেল। আগের অঙ্কটার মতো 9টাকে এখানে ভাগ করে দাও। এইটার হোল স্কোয়ার, নিচে আছে 9, ডান দিকে ab। ঠিক আছে, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ারে, মানে এই টোটালটার তুমি হোল স্কোয়ার লিখে দাও, 3 লিখে হোল স্কোয়ার, ডান দিকে ab। কেউ সরাসরি এখান থেকে এই লাইনটা করতেই পারে, কোনো অসুবিধা নাই। প্রমাণে আমাদের লগ আছে, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে উভয় দিকে তুমি লগ একটা এরকম লিখে দাও, a মাইনাস বি বাই 3 তার হোল স্কোয়ার লগ ab, এইটা। এরপর এইটা প্রথমে আসবে, তাহলে বা 2 লগ, তাহলে 1/3 লিখে আমি এইভাবেই লিখছি যেভাবে প্রমাণটা আছে, আর এখানে তুমি লিখে দাও লগ এ প্লাস লগ বি। প্রমাণ চলে এসছে, শুধু 2টা এখানে ভাগ করে দাও। তাহলে এখান থেকে তুমি পাবে লগ 1/3 অফ a মাইনাস বি, আর এখানে 1/2 লগ এ প্লাস লগ বি। দেখো এই হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, এরপর বলো তোমাদের অঙ্কগুলো কেমন লাগছে। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর উদাহরণের এখনো যে অঙ্কগুলো রয়ে গেল, যদি তোমরা চাও যে পরবর্তী ভিডিও এই অঙ্কগুলো নিয়ে আমি করি, তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তী ভিডিওটা এই অঙ্কগুলো নিয়েই করব। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।